সুপ্রিয় দর্শক, দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, পুলিশ কন্ট্রোল রুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানিয়ে দিব, থমথমে গোপালগঞ্জের পরিবেশ, আটক অন্তত 14 জন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সংবাদ সম্মেলনে নাহিদ বলেন হত্যার উদ্দেশ্যেও পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে পুলিশ কন্ট্রোল রুমে বসে হত্যার নির্দেশ দিয়েছিলেন আসিফ মাহমুদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাধারণ জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই সহিংসতায় 7 জন নিহত এবং অন্তত 50 জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্র জানা যায়, এই সংঘর্ষ ও অভিযান পরিচালনায় পুরো মিশনের নেতৃত্ব দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে তারা পুলিশ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। আসিফ মাহমুদ সজীব নিজেও ফেসবুক লিখেছেন, সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। রাতে সেখানে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আরও একটি দফা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই পরিকল্পনাটি পুলিশ কন্ট্রোল রুম থেকেই সম্পূর্ণ করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে প্রথমে সেনাবাহিনী জনসাধারণকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে তারা পিছু হটে। এরপর আবার ফিরে আসে, সাধারণ মানুষের ওপর গুলি চালায়। ঘটনায় প্রায় শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে বলে জানা গেছে। এদিকে থমথমে গোপালগঞ্জ, আটক 14 জন। গোপালগঞ্জের নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কারফিউ জারি করে প্রশাসন। কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনী বুধবার রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এদিকে চলমান কারফিউয়ে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল রাত থেকে সীমিত আকারে রিক্সা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান, একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। রাতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। আজ বৃহস্পতিবার ভোর রাত থেকে এখনও পর্যন্ত রাস্তাঘাট, হাটবাজার মানুষের আনাগোনা নেই বললেও চলে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। কারফিউয়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। নেই টহলও, তবে জেলা কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতই বাধা, হামলা, হত্যা চেষ্টা হোক, দেশ গড়তে জুলাই পদযাত্রা থামবে না। এদিকে ফরিদপুরে পূর্ণ নির্ধারিত সময়ের পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী, মানিকগঞ্জ সহ পরবর্তী জেলাগুলোতে নির্ধারিত সময় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এই সময় গোপালগঞ্জ হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ মুজিববাদী সন্ত্রাসী ফেসিস্ট জঙ্গি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। তারা আর গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে নেই। গণ অভ্যুত্থানের এতদিন আবারও সেটি জনগণের সামনে স্পষ্ট হয়েছে।